হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ব্যাক সাগর ইনফরমেটিভ ব্লগ। বন্ধুরা, সাগর ইনফরমেটিভ ব্লগের নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি বলতে চলেছি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া SBI ট্রাভেল কার্ড কিভাবে করবেন, এটির টোটাল প্রক্রিয়াটি। বন্ধুরা, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মাধ্যমে যে ট্রাভেল কার্ডটি করতে হয় এটা হচ্ছে ডলার ইনভেস্টমেন্ট টাইপ, অর্থাৎ আপনারা যে ইন্ডিয়াতে যাওয়ার আগে যে ডলার ইনভেস্টমেন্টটি করেন ঠিক সেটি। তো আজকে আমি টোটাল প্রক্রিয়াটি আপনাদের সামনে প্রেজেন্ট করব। তো বন্ধুরা, অনুরোধ করব পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আশা করছি এই ডলার ইনভেস্টমেন্ট বা SBI ট্রাভেল কার্ড সম্পর্কে আর কোনো তথ্য আপনাদের জানার প্রয়োজন হবে না। তো বন্ধুরা, সঙ্গেই থাকবেন, ভিডিওটি শুরু করে দিচ্ছি। হ্যালো ফ্রেন্ড, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া SBI ট্রাভেল কার্ড কিভাবে করবেন। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা সংক্ষেপে এটাকে বলা হয় SBI ট্রাভেল কার্ড। এটি সরাসরি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এর তত্ত্বাবধানে দেওয়া হয়। এই কার্ডটি নেওয়ার জন্য আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্ট না থাকলেও হবে, এবং সবথেকে মজার বিষয় হচ্ছে এই কার্ডটি হাতে পাওয়ার জন্য দিনের পর দিন অপেক্ষা করতে হবে না। এটি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এর যে কোনো শাখা থেকে তাৎক্ষণিকভাবেই পাওয়া যায়। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এর বাংলাদেশের শাখা যেখানে যেখানে আছে, ঢাকা ও ঢাকার বাইরে রয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এর একাধিক শাখা, যেখান থেকে করা যাবে এই বিশেষ ট্রাভেল কার্ড। গুলশান শাখা, উদয়ন টাওয়ার, গুলশান এভিনিউ, গুলশান 1, ঢাকা 1212। মতিঝিল শাখা, সাধারণ বীমা, দিলকুশা, মতিঝিল, ঢাকা 1000। রাজশাহী শাখা, মরিয়ম টাওয়ার, গ্রেটার সড়ক, বর্ণালী মোড়, রাজশাহী। খুলনা শাখা, 64 KDA এভিনিউ, খুলনা। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ভবন, চট্টগ্রাম। সিলেট শাখা, রেস ভিউ কমপ্লেক্স, সিলেট। এখন জেনে নিব SBI ট্রাভেল কার্ড করার জন্য যে সকল ডকুমেন্ট লাগবে। প্রথমত পাসপোর্টের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের 1 কপি ছবি। SBI ট্রাভেল কার্ডটি করার জন্য ফি কত? বন্ধুরা, SBI ট্রাভেল কার্ডটি করার জন্য ফি হিসেবে আপনাকে 1400 টাকা পরিশোধ করতে হবে। এছাড়াও 230 টাকা রিসার্চ ফি দিতে হবে। সুতরাং আপনাকে 1630 টাকা পরিশোধ করতে হবে। এর বিনিময়ে আপনি 5 বছর মেয়াদ সহ একটি কার্ড পেয়ে যাবেন। এরপর ন্যূনতম 150 ডলার সমপরিমাণ আপনাকে রিসার্চ করে দিতে হবে, কারণ ভারত ভ্রমণের ক্ষেত্রে আপনার 150 ডলার পরিমাণ খরচ করার মতো সামর্থ্য আছে তা প্রমাণ করতে হবে। উল্লেখ্য যে এই খরচটি পাসপোর্ট এন্ডোর্স করার সময়ও আপনাকে করতে হতো, তাই এটাকে বাড়তি খরচ হিসেবে ভাবার কোনো কারণ নেই। এবং কার্ডের এই ডলার দিয়ে আপনি কেনাকাটা করতে পারবেন। এই কার্ড দিয়ে আপনি ইন্ডিয়ার 90% জায়গা ব্যবহার করতে পারবেন। ডাক্তার দেখাতে গেলে যে হসপিটালগুলিতে, যেমন নারায়ণ হেলথ, CMC ভেলোর, অ্যাপোলো হসপিটাল, টাটা মেমোরিয়াল সেন্টার, মানিপাল হসপিটাল, ম্যাডার্নেটা হসপিটাল, আর্টিমাইজ হসপিটাল, ম্যাক্স হেলথ কেয়ার, ইয়াস হেডা হসপিটাল, কলম্বিয়া এশিয়া হসপিটাল, গ্লেন গেলস হসপিটাল, নুরগেন হসপিটালস, ফর্টিস্ট হসপিটাল, জয়ভি হসপিটাল, এশিয়ান হসপিটাল। এছাড়াও আরও অনেক ভালো মাঝারি হাসপাতালও এই কার্ড ইউজ করতে পারবেন। আবার আপনার শপিং করার ইচ্ছা হচ্ছে, তাহলে ইন্ডিয়ার ম্যাক্সিমাম জায়গাতে এই কার্ড ব্যবহার করে আপনার বিল পরিশোধ করতে পারবেন, যেমন চেন্নাইয়ের পন্ডিবাজার শপিং এরিয়া, টি নগর শপিং এরিয়া, প্যারিস কর্নার শপিং এরিয়া, ভেলোর সিটি ইত্যাদি। এছাড়াও স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে কোনো শাখায় ATM বুথ থেকে টাকা বা রুপি তুলতে পারবেন। এমনকি এই কার্ড দিয়ে আপনি ভারত ভ্রমণকালে ভিসা লেখা আছে এমন যে কোনো ATM বুথ থেকে প্রতিদিন 10,000 রুপি পর্যন্ত উঠাতে পারবেন। SBI ট্রাভেল কার্ড ব্যবহারের বিভিন্ন ফি ATM থেকে রুপি বা যে কোনো বৈদেশিক মুদ্রা উত্তোলনের করার জন্য 1% চার্জ কেটে নেবে। ব্যালেন্স চেক করতে মূল ব্যালেন্সের 0.5% কেটে নেবে। এই কার্ড থেকে আপনি একদিনে সর্বোচ্চ 500 ডলার পর্যন্ত উত্তোলন করতে পারবেন। আপনি যদি সার্কভুক্ত দেশগুলিতে যান তাহলে 1000 ডলার পর্যন্ত লোড করতে পারবেন। কার্ডটি লোড করতে হলে অবশ্যই আপনাকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার গুলশান, বনানী অথবা চৌনা ফিচার পার্কের শাখাতে যেতে হবে। এই কার্ডের সবথেকে বড় সুবিধা হলো আপনার ভিসা কনফার্মেশনের ক্ষেত্রেও এটি কাজে দিবে। পরিশেষে
একটি অনুরোধ রইল, আপনার পাসপোর্ট একান্তই আপনার না, এটি একটি দেশ ও জাতির সম্মান বহন করে। আপনি যখন বাংলাদেশ ছেড়ে অন্য কোনো দেশে যাবেন, তখন আপনার মাধ্যমেই বাংলাদেশকে চিনে অন্য দেশের মানুষজন। নিজেকে, নিজের দেশকে সুন্দরভাবে উপস্থাপন করুন, তাতে আপনার মর্যাদা বাড়বে, দেশের মর্যাদা বাড়বে। ধন্যবাদ বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি SBI ট্রাভেল কার্ড সম্পর্কে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না, বাট তবুও যদি অন্য কোনো প্রশ্ন থাকে এই কার্ডটির ব্যাপারে, তাহলে অবশ্যই কমেন্টস করবেন, আমি সেই বিষয়ে আপনাদেরকে ক্লিয়ার করে দিব। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই। আল্লাহ হাফেজ।